তো আজকে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির লাস্ট পার্টটা পড়ব, যেখানে বেসিক্যালি আমরা ডিসকাস করব ফোর ভেক্টর সম্পর্কে এবং ডপলার ইফেক্ট, এবং তার আগে অবশ্যই মিনকস্কি স্পেস সম্পর্কে বলবো। তো প্রথম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে মিনকস্কি স্পেস। মিনকস্কি স্পেস, দেখো এটা বেসিক্যালি কি। আমরা যদি অর্ডিনারি থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা যদি আমরা বলি, তাহলে অর্ডিনারি থ্রি ডাইমেনশনাল স্পেসে স্পেস এবং টাইম এই দুটো বিষয়কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবতাম, মানে স্পেসের সঙ্গে টাইমের কোনো কানেকশন নেই ভাবতাম। কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দেখা যাচ্ছে যে স্পেস এবং টাইম হচ্ছে ইন্টার রিলেটেড, এবং সেটা আমরা অবভিয়াসলি দেখেওছি লরেন্স ট্রান্সফরমেশনে। তো যদি আমরা একটা থ্রি ডাইমেনশনাল স্পেসের কথা বলি, মনে করো কোনো একটা যদি এটা মনে করো থ্রি ডাইমেনশনাল এক্স ওয়াই জেড যদি একটা স্পেস থাকে এক্স ওয়াই জেড, এবং এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে পি, তাহলে সেই পয়েন্টটার যে ডিস্টেন্স, যে পজিশন ভেক্টর আর, সেইটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি যে আর ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতাম এক্স ওয়াই জেড দিয়ে। ওকে, এবং এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারতাম যে আর এর মড যেটা সেটা হচ্ছে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা ছিল অর্ডিনারি থ্রি ডাইমেনশনাল স্পেসে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে টাইমটাও এর সঙ্গে ইনক্লুডেড, মানে একটা ইভেন্ট যখন আমরা কথা বলছি রিলেটিভিটিতে, একটা ইভেন্টের যখন আমরা কথা বলছি, সেই ইভেন্টটাকে আমরা আর কমা টি হিসাবে প্রকাশ করছি, আর কমা টি হিসাবে প্রকাশ করছি। তার মানে আসলে কি সেটা এক্স কমা ওয়াই কমা জেড কমা টি। এবার দেখো যদি আমরা এই টিটার কথা বলি, টিটার ডাইমেনশন তো এক্সের ডাইমেনশনের সঙ্গে সমান নয়, তাহলে তার জন্য আমরা একে একটা সি দিয়ে গুণ করলে আমাদের কি হবে, সি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো এক্স কমা ওয়াই কমা জেড কমা সি টি যদি আমরা বলি, তাহলে কি হচ্ছে এটা যে স্পেসের যে ডাইমেনশন মানে এক্স ওয়াই যে লেন্থের যে ডাইমেনশন তার সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই কমা জেড কমা সিটি, এবং এক্স ওয়াই জেড পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আমরা জানি, তাহলে এইটাও একটা ইমাজিনারি অ্যাক্সিস আমরা ভাবছি, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনজনের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে চারজনই প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার, ওই জন্য এটাকে একটা ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে আমরা আইসিটি বলতে পারি। তো এই এক্স ওয়াই জেড এবং আইসিটি এই কোঅর্ডিনেটগুলো মিলে যেটা স্পেসটা তৈরি করছে, এবং এরা প্রত্যেকেই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটাকে আমরা কি বলছি, মিনকস্কি স্পেস। ওকে, তাহলে মিনকস্কি স্পেসে যদি কোনো একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টের আমরা যদি ডিস্টেন্স বলি অরিজিন থেকে, তাহলে সেটাকে কত হবে, এটা যেমন আর স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে এখানে সেটাকে আমরা ডি বলি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস আইসিটি হোল স্কোয়ার, আইসিটি হোল স্কোয়ার। এবং বিশেষ ডিফারেন্স হচ্ছে এই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু লরেঞ্জ ইনভেরিয়েন্ট নয়, কিন্তু এই যে ডি স্কোয়ারের কথা বলছি যেটা মিনকস্কি স্পেসে, সেটা কিন্তু লরেঞ্জ ইনভেরিয়েন্ট। তার মানে কি, তার মানে হচ্ছে যদি আমরা আরেকটা ফ্রেম বলি যেটা ভি স্পিডে চলছে, তাহলে একটা ফ্রেমে যদি আমরা বলি যে পজিশন হচ্ছে এক্স ওয়াই জেড, আরেকটা ফ্রেমে যদি বলি সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, তাহলে কিন্তু ইন থ্রি ডাইমেনশনাল যে অর্ডিনারি স্পেসের কথা বলছি আমরা, সেখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি আমরা করি, দ্যাট উইল বি নট ইকুয়াল টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার। তার মানে এটা লরেঞ্জ ইনভেরিয়েন্ট নয়, নট ইনভেরিয়েন্ট আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন, নট ইনভেরিয়েন্ট আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন, আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন। তাহলে এটা কিন্তু লরেঞ্জ ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট নয়। বাট যদি আমরা মিনকস্কি স্পেসে ওই ডিস্টেন্সটার কথা বলি ডি, তাহলে সেটা কিন্তু কি হচ্ছে, সেটা হচ্ছে যে যদি আমরা বলি যে ডি স্কোয়ার, দেখো আমরা একটু আগে লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস আইসিটি তার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এবং এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক্স ডে স্কোয়ার প্লাস ওয়াই ডে স্কোয়ার প্লাস জেড ডে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু টি ডে স্কোয়ার ইজ ইকুয়াল টু সেম এজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। তার মানে কি এটা হচ্ছে লরেঞ্জ ইনভেরিয়েন্ট। তাহলে আমরা বলতে পারি এটা ইনভেরিয়েন্ট আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন, বা ডাইরেক্ট আমি লিখছি লরেঞ্জ ইনভেরিয়েন্ট। এটাই কিন্তু আমরা বলতে পারি কি, আর লরেঞ্জ ইনভেরিয়েন্ট। বোঝা গেল? তাহলে দিস ইজ অল অ্যাবাউট মিনকস্কি স্পেস। এবারে দেখো মিনকস্কি স্পেসের এই যে বিষয়টা, মনে করো আমরা কি বলছি যে এই যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি, এইটা অ্যাকচুয়ালি আর স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো। এগেন আমরা ডি স্কোয়ারকে এইভাবে লিখতে পারি, দেখো এগেন ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি দেখো আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার।
এখন যদি মনে করো এমন হয়, যে এই যে আর এর কথা বলছি, দেখো এই আরটা যদি লেস দেন সিটি হয়, নাও ইফ আর লেস দেন সিটি, তাহলে কি হবে বলতে আরটা যদি সিটির থেকে কম হয়, তাহলে এই ডিস্টেন্সটাকে বা এই জায়গাটাকে আমরা কি করতে পারবো, একটা লাইট সিগন্যাল দিয়ে কিন্তু কভার করতে পারবো। তো আর যদি লেস দেন সিটি হয়, ভেবে দেখো, মানে যেখানে আর হচ্ছে √(x² + y² + z²) অবশ্যই, তাহলে এইটাকে আমরা কি বলি, দিস ইজ কল্ড টাইম লাইক ইন্টারভ্যাল। ওকে, দিস ইজ কল্ড টাইম লাইক ইন্টারভ্যাল। দিস ইজ কল্ড টাইম লাইক ইন্টারভ্যাল। ওকে, এবারে দেখো, বাট মনে করো এই আরটা যদি এমন হয় হুইচ ইজ গ্রেটার দেন সিটি, তাহলে কিন্তু লাইট সিগন্যাল দিয়ে একে আমরা কানেক্ট করতে পারবো না, বুঝতে পারছো। সি এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আর যদি সিটির থেকে বেশি হয়ে যায়, তাহলে কি হবে, লাইটকে সি এর থেকেও বেশি স্পিডে চলতে হবে, যেটা পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটা কিন্তু লাইট সিগন্যাল দিয়ে আমরা কানেক্ট করতে পারবো না, এবং সেটাকে কি বলা হবে না, দিস ইজ কল্ড স্পেস লাইক ইন্টারভ্যাল। দিস ইজ কল্ড স্পেস লাইক ইন্টারভ্যাল and cannot connect by light signal, and cannot connect by light signal, okay, এটা কি, this is called time like interval and can connect by light signal, light signal। ওকে, বোঝা গেল, মিন কস্ক স্পেস এবং টাইম লাইক স্পেস লাইক ইন্টারভ্যাল। ওকে, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কি না, 4 ভেক্টর। দেখো 4 ভেক্টর কি, বেসিক্যালি এমন একটা ভেক্টর যার 4টা কম্পোনেন্ট থাকবে, এই 4টা এক্সিস বরাবর। ওকে, 4 ভেক্টরের কিছুই নয়। ইফ উই টক অ্যাবাউট হোয়াট ইজ 4 ভেক্টর, তাহলে 4 ভেক্টর কি, এমন একটা ভেক্টর, মনে করো সাপোজ আমি একটা ভেক্টর নিলাম, এ, যে এ ভেক্টরটার কম্পোনেন্ট আছে a1 a2 a3 এবং a4। ক্লিয়ার? তাহলে দেখো এই যে 4টা কম্পোনেন্ট কোন কোন বরাবর থাকবে, x1 x2 মানে xyz, আমরা যদি বলি দেখো xyz, x y z, ict। ওকে, তাহলে দেখো সাপোজ আমি এই পজিশন ভেক্টরটাকে আমি যদি বলি x বরাবর মনে করি x2 x1, এটা যদি আমি x1 বলি, আমি পরে এইটাতে আসছি, এটা ইন জেনারেল, আমি এইটাকে যদি x2 বলি, এইটাকে যদি x3 বলি, আর এইটাকে যদি x4 বলি, তাহলে দেখো আমার x1 ইকুয়াল টু কী হবে, x1 ইকুয়াল টু হয়ে যাবে তোমার x বা x1 ড্যাশ যদি আমরা বলি, তাহলে সেটা কী হবে, x1 মাইনাস ভিটি, ওকে, আপন √1 মাইনাস v²/c², এটাই ছিল। সিমিলারলি দেখো x2 ড্যাশ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, x2, এবং x3 ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাবে x3। ওকে, যেটা আমার লরেন্স ট্রান্সফরমেশন দেখেছি xyz এর, কিন্তু দেখো লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টি ছিল, তাহলে এখানে যদি আমরা টি বলি, দেখো x4 ইজ ইকুয়াল টু আমরা কী বলছি, দেখো x4 হচ্ছে অ্যাকচুয়ালি আইসিটি, তাহলে অ্যাকচুয়ালি টি মানে কত, x4 আপন আইসি, তাহলে যেটা টি এর ট্রান্সফরমেশন ছিল সেটা x4 আপন আইসির ট্রান্সফরমেশন হবে, তাহলে x4 আপন আইসি, তার মানে এখানে কত হবে, দেখো টি এর ট্রান্সফরমেশনটা কত ছিল বলো, টি ড্যাশ ইকুয়াল টু কী ছিল, টি মাইনাস vx আপন c² ডিভাইড বাই √1 মাইনাস v² আপন c²। তাহলে এই যে টি এর ট্রান্সফরমেশনটা, দেখো এই ট্রান্সফরমেশনটা যদি আমরা এইখানে করি, তাহলে x4 ড্যাশ আপন আইসি দ্যাট উইল বি ইকুয়াল টু টি মানে কত, x4 আপন আইসি মাইনাস vx বলতে এখানে কি হবে, x1, তাই তো, vx মানে হবে, সরি x⁴ না, vx মানে এখানে x1, তাহলে কত হবে, x আপন আইসি মাইনাস v ইন্টু দেখো x1 আপন c² ডিভাইড বাই √1 মাইনাস v² আপন c²। তাহলে এই ট্রান্সফরমেশনটা কিন্তু মেনে চলবে একটা 4 ভেক্টর। তাহলে a1 a2 a3 a4 এদেরকে যদি আমি 4 ভেক্টর বলি, তাহলে এদের মধ্যে কী ধরনের ট্রান্সফরমেশন কাজ করবে, না a1 ইকুয়াল টু হয়ে যাবে, দেখো কত হবে বলো, a1 ইকুয়াল টু হয়ে যাবে a1 ড্যাশ
a1 বা a1 ড্যাশ ইকুয়াল টু যদি আমরা বলি, তাহলে a1 ড্যাশ ইকুয়াল টু যদি আমরা বলি তাহলে সেটা হয়ে যাবে কি a1 মাইনাস ভিটি। ওকে, তাহলে এখানে ভিটি বলতে কি হবে, দেখো এখানেও কিন্তু আমি একটা জিনিস ভুল করলাম আগেরটাতে, যে যখন আমি এখানে টি লিখছিলাম এই টি এর জায়গায় আমার কি লেখা উচিত, x4 আপন আইসি লেখা উচিত। টিটাকে তো আমি x4 আপন আইসি বলেছি, x4 আপন আইসি, তাহলে মাইনাস ভি ইন্টু x4 আপন আইসি হবে। ওকে, যত জায়গায় টি আছে টি এর জায়গায় x4 আপন আইসি, আর এক্স মানে x1। ওকে, তাহলে সিমিলারলি দেখো এইখানে কি হবে, a1 মাইনাস কত হচ্ছিল ভিটি, টি মানে কত এখানে, টি মানে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি তাহলে এ ফোর ভেক্টরটা কি হবে দেখো, আইসিটি মানে তো আমরা এ4 ধরেছি, তাহলে আইসিটি যদি এ4 ধরি তাহলে টি সমান কত হবে এ4 বাই আইসি, তাহলে মাইনাস কি হবে ভি ইন্টু এ4 আপন আইসি ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, সিমিলারলি দেখো a2 ড্যাশ যেটা, তাহলে a2 ড্যাশ কত হবে, a2 ড্যাশ ইকুয়াল টু a2 হবে, a3 ড্যাশ কি হবে, a3 ড্যাশ ইকুয়াল টু a3 হবে, আর a4 কত হবে, a4 মানে কি হবে বলো, a4 মানে বেসিক্যালি a4 বাই আইসি, a4 মানে a4 বাই আইসি। ওকে, তাহলে a4 বাই আইসি দ্যাট উইল বি ইকুয়াল টু কি হবে, এর ড্যাশ যদি বলি তাহলে a4 বাই আইসি মাইনাস ভি ইন্টু a1 আপন সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তো এইটা যদি মেনে চলে, এই ফর্মুলাগুলো যদি মেনে চলে, তাহলে সেই যে চারটা কম্পোনেন্ট, তো সেটাকে আমরা সেই ভেক্টরটাকে আমরা 4 ভেক্টর বলবো। ওকে, সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, 4 ভেক্টর বলবো। ক্লিয়ার, নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবারে দেখো এই 4 ভেক্টরের এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল আমরা বললাম পজিশন এক্সাম্পল, যেমন কি 4 ভেক্টরের একটা এক্সাম্পল আমরা কি বললাম, একটা এক্সাম্পল তো আমি অলরেডি আগেই বলে দিয়েছি যে পজিশন যেটা হচ্ছে যে কি এক্স কমা ওয়াই কমা জেড কমা এক্স কমা ওয়াই কমা জেড কমা আইসিটি। আর একটা হয় মোমেন্টামের ক্ষেত্রে কি হবে দেখো, এটা হবে পিএক্স পিওয়াই পিজেড, এটা আমরা দেখবো কি করে হচ্ছে, এটা এখান থেকে আমরা ডপলার ইফেক্টটা পড়বো, পিএক্স পিওয়াই পিজেড কমা ই বাই সি, তো এইটা হচ্ছে মোমেন্টাম। ওকে, তাহলে দেখো এইটা কি করে হচ্ছে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, এই এক্সাম্পলটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। ওকে, চলো, তো দেখো আমরা যদি মনে করি একটু আগে আমরা বললাম যে ডি স্কোয়ার ইকুয়াল টু কি, উই হ্যাভ ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, এটা আমরা একটু আগেই পড়েছি। এবারে দেখো যদি আমরা মনে করি যে এখানে ডি হচ্ছে ইনভেরিয়েন্ট, এরপরে মনে করো যদি একটা ইকুইভ্যালেন্ট টাইম আমি টাউ বলি, তাহলে ডি ইকুয়াল টু আইসি টাউ হয়ে যাবে, তাহলে আইসি টাউ তার হোল স্কোয়ার যদি আমরা বলি সেটা হয়ে দেখো আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। তাই যদি হয় তাহলে দেখো এখানে মাইনাস সি স্কোয়ার ইন্টু টাউ স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এবারে দেখো যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো, তাহলে দেখো সি স্কোয়ার টি স্কোয়ার, দেখো সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার টাউ স্কোয়ার, এটা ইনভেরিয়েন্ট এই ইকুয়েশনটা। ওকে, এই ইকুয়েশনে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 বলি, এবার দেখো এগেন উই হ্যাভ এনার্জি মোমেন্টাম রিলেশন থেকে আমাদের কী ছিল, এগেন দেখো আমরা এখনই পড়েছি যে এনার্জি মোমেন্টাম রিলেশন থেকে আমাদের কী ছিল না, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এম জিরো স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4। তো এইটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 বলি, তাহলে দেখো এইখান থেকে একটা পরিষ্কার বিষয় বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে যে স্কোয়ারের সঙ্গে দেখো সি স্কোয়ার টি স্কোয়ার, স্কোয়ারের সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার, হচ্ছে না, স্কোয়ারের সঙ্গে ইকুইভ্যালেন্ট সি স্কোয়ার টি স্কোয়ার, বা স্কোয়ার বাই সি স্কোয়ারের সঙ্গে যদি আমরা ইকুইভ্যালেন্ট বলি তাহলে টি স্কোয়ার, বা স্কোয়ার বাই সি স্কোয়ার এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে যে টি, হচ্ছে না, বা ই বাই সি এর সঙ্গে হচ্ছে যে টি, ই বাই সি এর সঙ্গে হচ্ছে যে টি। ক্লিয়ার? সিমিলারলি দেখো এখানে যেমন ধরো পিসি এর সঙ্গে হচ্ছে যে আর, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে পিসি হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টু আর, তাহলে সিটা যেহেতু লরেঞ্জ ইনভেরিয়েন্ট এমনিতে সবসময়, তাহলে আরটাকে আমরা পি এর সঙ্গে কম্পেয়ার করতে পারি,
তার মানে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পিএক্স পিওয়াই পিজেড, পিএক্স পিওয়াই পিজেড। তাহলে ভেবে দেখো একটা যদি অর্ডিনারি থ্রি ডাইমেনশনাল স্পেসে যেটাকে আমরা আর কমা টি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, সেইটাকে আমরা এনার্জি মোমেন্টাম স্পেস আমরা কি বলতে পারি, পিএক্স পিওয়াই পিজেড, পিএক্স পিওয়াই কমা পিজেড, পিজেড কমা হচ্ছে যে ই বাই সি, কমা হচ্ছে যে ই বাই সি। বুঝা গেল? তাহলে দেখো এক্স ওয়াই জেড যেরকম লরেন্স ট্রান্সফরমেশন মানতো, এক্স ওয়াই জেড যেরকম লরেন্স ট্রান্সফরমেশন মানতো, তাহলে এখানেও কিন্তু পিএক্স পিওয়াই পিজেড সেম টাইপস অফ লরেন্স ট্রান্সফরমেশন মানবে এবং ই বাই সিও সেম টাইপস অফ লরেন্স ট্রান্সফরমেশন মানবে। ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি সো ইন এনার্জি মোমেন্টাম স্পেস, সো ইন এনার্জি মোমেন্টাম স্পেস, সো ইন এনার্জি মোমেন্টাম স্পেস কি হবে, দেখো আমাদের এখানে কি ছিল, পিএক্স পিওয়াই পিজেড ই বাই সি। ওকে, তাহলে দেখো এইটা পিএক্স আমাদের কি হবে না, পিএক্স যদি আমরা বলি তাহলে পি এক্স ড্যাশ প্লাস ভি এক্স, এটা ইনভার্স হয়ে যাচ্ছে, আচ্ছা ইনভার্সই লিখতে পারি বা উল্টোটা লিখি, যদি পি এক্স ড্যাশে যদি আমরা লিখি তাহলে কী হবে, তাহলে পি এক্স ড্যাশ সমান কী হয়ে যাবে, ওখানে যদি এক্স মাইনাস ভিটি, তাহলে এখানে এক্স মাইনাস ভিটির জায়গায় কী হবে, পি এক্স মাইনাস ভি ইন্টু টি বলতে এখানে ই বাই সি, হ্যাঁ, ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। আচ্ছা পি ওয়াই ড্যাশ সমান হয়ে যাবে পি ওয়াই, আর পি জেড ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে সেম পি জেড। ওকে, সিমিলারলি দেখো যদি আমরা বলি যে ই, তাহলে ই বাই সি মানে ই ড্যাশ বাই সি যদি আমরা বলি, তো এইটা কত হয়ে যাবে সেক্ষেত্রে ই মাইনাস মানে ই বাই সি মাইনাস কী হবে, টি ড্যাশ সমান কী ছিল, টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, তাহলে ভি এক্স বলতে কত, এক্স বলতে পি এক্স, তাহলে ভি পি এক্স ওকে আপন সি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, ওয়ান আপন ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ভি পি এক্স আপন সি স্কোয়ার। এইখানে আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে যে কি এইটা ই বাই সি এর সঙ্গে নয়, ই বাই সি স্কোয়ারের সঙ্গে কম্পারেবল হবে, ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি ই বাই সি স্কোয়ারের সঙ্গে কম্পারেবল হবে টিটা, ঠিক আছে। ই বাই সি, তাহলে সিমেট্রিটা ঠিক থাকবে, ই বাই সি স্কোয়ারের সঙ্গে এটাকে কম্পেয়ার করো টিটাকে। ওকে, তাহলে এটা হয়ে যাবে ই বাই সি স্কোয়ার, দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটা হবে ই বাই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা ঠিক হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের ই ড্যাশ সমান চলে আসবে ই মাইনাস ভি পি এক্স আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করলে এটা সিমেট্রিটা বজায় থাকছে ঠিকঠাক, এমন নয় যে হবে না, এটা তো হবে সেম বিষয়টা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে যদি আমরা কম্পেয়ার করে দেখি, এটাকে আমরা ই বাই সি স্কোয়ার বলবো যেটা টাইমের সঙ্গে, ওকে, সি ইন্টু টি, কারণ দেখো এখানে সি ইন্টু টি ছিল তো, তাহলে এটা আই সিটি, টি ইকুইভ্যালেন্ট না বলে এটা সিটির সঙ্গে ইকুইভ্যালেন্ট বলা উচিত আর কি, কোনখানে কি করছিলাম এইখানে দেখো, তাহলে এটা যেটা আমরা অ্যাকচুয়ালি টি এর সঙ্গে ইকুইভ্যালেন্ট যেটা হচ্ছে, তাহলে সিটির সঙ্গে ইকুইভ্যালেন্ট করলে কি হবে ভেবে দেখো, ই বাই সি ইকুইভ্যালেন্ট টু টি, হ্যাঁ না, তাহলে ই বাই সি ইকুইভ্যালেন্ট টু সিটি, ই বাই সি ইকুইভ্যালেন্ট হচ্ছে সিটি, তাহলে টি কত হবে ই বাই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার হবে ইকুইভ্যালেন্ট টু টি। ওকে, কারণ ওখানে যেটা ছিল ওটা সিটি ছিল অ্যাকচুয়ালি আই সিটি। ওকে, তাহলে ভেবে দেখো আমরা যদি শুধুমাত্র টি এর সঙ্গে বলতাম তাহলে ঠিক ছিল ই বাই সি, কিন্তু যেহেতু সিটির সঙ্গে বলছি তাহলে ই বাই সি স্কোয়ার ইকুইভ্যালেন্সিটা হবে। ওকে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে এইদিকেও দেখো এবং সুন্দর সি স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, ই মাইনাস ভি পি এক্স আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো এইবারে দেখো এই যে ফর্মুলাটাকে ইউজ করে আমরা কিন্তু ডপলার ইফেক্টটাকে এক্সপ্লেন করতে পারবো। ওকে, ডপলার ইফেক্টটাকে এক্সপ্লেন করতে পারবো, ডপলার ইফেক্ট। দেখো ডপলার ইফেক্টটাকে কীভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো,
দেখো আমরা যদি দুটো ফ্রেম বলি, এইটা মনে করো একটা ফ্রেম রয়েছে, সাপোজ এটা একটা ফ্রেম। ওকে, এই ফ্রেমে সোর্স আছে, এই সোর্সের থেকে মনে করো একটা ফ্রিকোয়েন্সি নিউ জিরো ফ্রিকোয়েন্সির লাইট এই সোর্স থেকে বেরোচ্ছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা নট। ওকে, এবার দেখো আরেকটা আমরা ফ্রেম বলছি, যে ফ্রেমটা হচ্ছে যে ভি ভেলোসিটিতে গতিশীল, তো সেখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ, তাহলে এর মোমেন্টামটা পি ইকুয়াল টু কত হবে না ই বাই সি। ওকে, তাহলে দেখো এইটা কি রেস্ট ফ্রেম অফ সোর্স, এটা সোর্সের জন্য রেস্ট ফ্রেম, রেস্ট ফ্রেম অফ সোর্স, ফ্রেম অফ সোর্স, সোর্স। এটা কি মুভিং ফ্রেম, অবজারভেশন হোয়েন সোর্স ইজ মুভিং, অবজারভেশন, observation when source is moving, source is moving with respect to observer, with respect to observer. Okay, clear? This is the observation when source O is not moving. এটা কি this is the observation, this is the observation, observation when source O is not moving, when source O is not moving. ওকে, এইবারে দেখো এস সাপেক্ষে যদি আমরা এইটা দেখি তাহলে এইটাকে আমরা এস ড্যাশ ফ্রেম, এটাকে এস বলবো অবজারভারের সাপেক্ষে। সোর্সের সাপেক্ষে তো সোর্স এখানে স্থির, সোর্স এখানে গতিশীল, কিন্তু অবজারভার যদি এখানে থাকে তার সাপেক্ষে, যদি অবজারভার যদি সোর্সের সঙ্গে এখানে থাকে তাহলে তার সাপেক্ষে এটা কি হবে এস ড্যাশ ফ্রেম। তাহলে দেখো এস ড্যাশ ফ্রেমে যদি আমরা ওই এনার্জি রিলেশনটাকে লিখি, আমরা এখনই লিখেছিলাম ই ড্যাশ ইকুয়াল টু ই মাইনাস ভি পি এক্স আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে ই ড্যাশ ফ্রেমে যে এনার্জি সেটা কত হবে দেখো এইচ নিউ জিরো ইকুয়াল টু ই মানে কত এইচ নিউ মাইনাস ভি ইন্টু পি এক্স কত হবে বলো, এই বরাবর যদি এই অ্যাঙ্গেল যদি আমরা থিটা বলি তাহলে এইদিকে কত হবে ই বাই সি কস থিটা, এক্স এক্সিস বরাবর, কারণ পি এক্স, তাহলে পি এক্স হচ্ছে ই বাই সি কস থিটা, তাহলে ভি ইন্টু ই বাই সি কস থিটা। ওকে, আবার ই মানে হচ্ছে এইচ নিউ, ই বাই সি কস থিটা আপনার রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে ফাইনালি কি পাবো দেখো, ফাইনালি যেটা পাবো এইচ নিউ জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ বাই সি ই বাই সি ইন্টু ভি কস, ই বাই সি কী ছিল ফর্মুলাটা, ই বাই সি কস থিটা, তাহলে ভি ইন্টু ই বাই সি কস থিটা, চলো লিখে দিই ভি ইন্টু ই বাই সি কস থিটা আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি যেটা হচ্ছে এইচ নিউ জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ভি ইন্টু এইচ নিউ আপন সি ইন্টু কস থিটা আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে এইচকে আমরা কেটে দিতে পারি, তাহলে নিউ জিরো সমান হয়ে যাচ্ছে দেখো নিউ ইন্টু এইচ যদি কেটে যায় নিউ ইন্টু 1 মাইনাস কত হচ্ছে ভি বাই সি কস থিটা, তাই তো ভি বাই সি কস থিটা আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তো এখান থেকে নিউ পেয়ে যাবে, দেখো নিউ কত হবে নিউ জিরো, নিউ যদি আমরা বলি নিউ হয়ে যাবে দেখো নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি কস থিটা, তাই তো ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি কস থিটা, 1 মাইনাস ভি বাই সি কস থিটা। তো এইটা হচ্ছে আমাদের অবজার্ভড নিউ ফ্রম দ্য মুভিং ফ্রেম। ওকে, so this is the main equation, theta is measured from moving frame, এখানে আমরা বলতে পারি where theta is measured from moving frame, is measured from moving frame, and nu zero is measured from rest frame, is measured from rest frame. Okay, I think বিষয়টা ক্লিয়ার। এবারে দেখো আমরা কতগুলো স্পেশাল কেস এখান থেকে বলবো। তাহলে আমাদের মেন ইকুয়েশনটা কি, মেন ইকুয়েশনটা হচ্ছে
যে নিউ ইকুয়াল টু নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি ইন্টু কস থিটা, তাই তো? এটা মেন ইকুয়েশন। এবারে দেখো কেস 1 যদি আমরা বলি যে হোয়েন থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো মানে কি? থিটা ইকুয়াল টু জিরো মানে হচ্ছে যে এই যে লাইটটা সেটা অবজারভারের দিকে যাচ্ছে। এই নিউ ফ্রিকোয়েন্সির যে লাইটটা, এখানে যদি আমাদের একটা অবজারভার থাকে তাহলে অবজারভারের দিকে যাচ্ছে, ইন দ্য সেম ডাইরেকশন, মুভিং টুয়ার্ডস অবজারভার। হ্যাঁ, তাহলে লাইট মুভিং টুয়ার্ডস অবজারভার, টুয়ার্ডস অবজারভার, অবজারভার, টুয়ার্ডস অবজারভার, অবজারভার। তাহলে অবজারভারের দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কী আসবে দেখো, নিউ ইকুয়াল টু হয়ে যাবে দেখো নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইড বাই দেখো কস থিটা যদি জিরো হয় তাহলে এটা 1 মাইনাস ভি বাই সি হয়ে যাবে। তাহলে দেখো এইটা যদি আমরা ভেঙে নিই, নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ভি বাই সি ইন্টু 1 মাইনাস ভি বাই সি আপন হয়ে যাচ্ছে 1 মাইনাস ভি বাই সি। ওকে, তাহলে এইটা যদি রুটের মধ্যে চলে যায় স্কোয়ার হয়ে যাবে, তাহলে একটা 1 মাইনাস ভি বাই সি কেটে যাবে, তাহলে নিউ সমান হয়ে যাবে দেখো নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ভি বাই সি আপন 1 মাইনাস ভি বাই সি, 1 প্লাস ভি বাই সি আপন 1 মাইনাস ভি বাই সি। হ্যাঁ, তাহলে এখানে দেখো ফ্রিকোয়েন্সি যেটা নিউটা হবে সেটা গ্রেটার দেন নিউ জিরো, এবং সেটা হওয়াই উচিত ছিল, কারণ যখন এর দিকে যাবে তখন কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, অবজারভারের দিকে যাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা ওয়েভ লেন্থের কথা বলি ল্যামডা, তাহলে ল্যামডা কি হয়ে যাবে, লেস দেন ল্যামডা জিরো হয়ে যাবে। ওকে, এবং ল্যামডা যদি লেস দেন ল্যামডা জিরো হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ব্লু শিফট বলি। হ্যাঁ, তাহলে ল্যামডা যেহেতু এপিয়ার্স ডিক্রিজিং, এটাকে আমরা কি বলি, এটাকে ব্লু শিফট বলা হয়, ব্লু শিফট বলা হয়। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড কেস দেখো নাম্বার 2 যদি আমরা বলি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, নাম্বার 2 থিটা ইজ ইকুয়াল টু পাই, তার মানে কি এই যে সোর্সটা সেটা কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। এখানে মনে করো অবজারভার রয়েছে, অবজারভার রয়েছে। ওকে, সো মুভিং অ্যাওয়ে ফ্রম অবজারভার, মুভিং অ্যাওয়ে ফ্রম অবজারভার, ফ্রম অবজারভার। তাহলে সেক্ষেত্রে কি হবে, নিউ ইকুয়াল টু নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি ইন্টু কস পাই, কস পাই মাইনাস 1, তাহলে নিচটাতে প্লাস হয়ে যাবে, তাহলে নিউ জিরো ইন্টু রুটের মধ্যে থাকবে 1 প্লাস ভি বাই সি ইন্টু 1 মাইনাস ভি বাই সি, আর নিচেও হয়ে যাবে 1 প্লাস ভি বাই সি কস পাই মাইনাস 1, তাহলে একটা ভি বাই সি কেটে গেল, তাহলে নিউ জিরো ইন্টু দেখো হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস ভি বাই সি আপন 1 প্লাস ভি বাই সি, 1 প্লাস ভি বাই সি, এইটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। এবং সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো যে হিয়ার নিউ কি লেস দেন নিউ জিরো, তাহলে নিউ জিরো লেস দেন নিউ জিরো হয় তাহলে ল্যামডা গ্রেটার দেন ল্যামডা জিরো হয়ে যাবে, তাহলে এইটাকে আমরা বলতে পারি রেড শিফট, এটাকে বলা হয় রেড শিফট। ক্লিয়ার? এবার দেখো আরেকটা কেস আমরা যদি ট্রান্সভার্স ডপলার ইফেক্ট কথা বলি, যেখানে থিটা হচ্ছে পাই বাই 2। নাম্বার 3 ফর ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, ফর মানে পারপেন্ডিকুলার যদি যায়, ফর ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্ট থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি না পাই বাই 2, থিটা ইকুয়াল টু বলতে পারি কি পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল যদি পাই বাই 2 হয় তাহলে নিউ কত হবে দেখো, নিউ হয়ে যাবে নিউ জিরো ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি ইন্টু কস পাই বাই 2, আর কস 90 জিরো, তাহলে এটা হয়ে যাবে অনলি নিউ জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে এখানে নিউ সবসময় লেস দেন নিউ জিরো হবে, সো নিউ লেস দেন নিউ জিরো। ওকে, ক্লিয়ার? তাহলে এই কতগুলো বিষয় কিন্তু আমাদের ফোর ভেক্টর এবং সেখান থেকে ডপলার ভেক্টর এই বিষয়টা বুঝতে হবে। ওকে, তাহলে এইটুকুই থাক, আমাদের মোটামুটি বলতে পারি যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পুরো শেষ। ওকে, এবং এই কোর্সটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে পুরো কোর্সটা এটা সমস্ত এক্সাম সিলেবাসকে কভার করবে। সিএসআইআর নেট, গেট, আইআইটি জ্যাম, জেস্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে পরীক্ষা সেই পরীক্ষাকে পুরোপুরিভাবে কভার করবে উইথ সলভড এক্সাম্পল। এরপরে কি করতে হবে, এরপরে কেবলমাত্র ওই সব পরীক্ষাগুলো যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একবার প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পুরো বিষয়টা একদম প্রিপেয়ার হয়ে যাবে, এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই
প্রতি বছরই এক দুটো কোয়েশ্চেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসবে, একটা বা দুটো কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে।